সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে 9:30টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তিনি। সচিবালয়ে এসেই প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন। এরপর সকাল 10টায় পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত সহ পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তারা উপস্থিত আছেন। এই বৈঠকে সরকারের খাল খনন কর্মসূচি এবং দেশের সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে বিএনপির নির্বাচনী যে ইশতেহার ছিল তার ভিতরে যেসব অগ্রাধিকার বিষয়গুলো ছিল তা নিয়ে বিএনপির যে ক্ষমতা নিল গত 17 মার্চ 18 তারিখ থেকে শুরু করে প্রধানমন্ত্রী এই কর্মসূচি কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন, এর মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছেন, কৃষক কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন, আগামী 1 বৈশাখ কৃষক কার্ড দেবেন। এবং আজকে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসেন এবং প্রধানমন্ত্রী সাধারণত ঠিক এই গেটটি দিয়ে 5 নম্বর গেটটি দিয়ে সচিবালয়ে আসেন এবং এই গেটের যে পাশে মন্ত্রিপরিষদ বিভাগ, এই বিভাগের যে দোতলায় প্রধানমন্ত্রীর জন্য রাখা কক্ষটি, সেই কক্ষে উনি অফিস শুরু করেছেন এবং প্রথমে উনি কিছু দাপ্তরিক কাজ শুরু করে 10টার পরে প্রধানমন্ত্রী পানির সম্পদ ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক শুরু করছেন। বৈঠকটি এখনো চলছে। এই বৈঠকে দেশের আমরা জানি যে পানি বিশেষজ্ঞ বিশিষ্ট আইনুন নিশাত তিনি উপস্থিত আছেন, পানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত আছেন। গত 16 মার্চ প্রধানমন্ত্রী সারা দেশে 53 জেলায় একসাথে নদী এবং খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যেটা জিয়াউর রহমান 1973 সালে শুরু করার পরে আর সেটা বন্ধ হয়ে গেছিল তারপর গত এতগুলো বছরে। এবং আগামী 5 বছরে এই বিএনপি সরকার 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন, যেটি আগামী 180 দিনের মধ্যে 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি করা হবে। এবং খাল খনন কর্মসূচির বিষয় আজকে যে বৈঠক হচ্ছে যে পানি ব্যবস্থাপনা নিয়ে, সেই পানি ব্যবস্থাপনা নিয়ে খাল খনন কর্মসূচির পাশাপাশি সারা দেশে যে নদীগুলো অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে এই বিষয়টি বিশেষভাবে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি বৈঠক সূত্রে এবং মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে। ঢাকার চারিপাশে অনেক নদী দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, এগুলো কিভাবে খনন করে উদ্ধার করা যায় এবং সারা দেশে তো আছেই, সেই বিষয় নিয়ে কিভাবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত কাজ করতে চায় সরকার। চায় যে 180 দিনের কর্মসূচি এটা শেষ করতে এবং 5 বছরে যে 20,000 খাল খনন কর্মসূচি সেগুলিও করতে। একই সাথে সমুদ্রগুলো যে আমরা আসি পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে সমুদ্র বন্দর রয়েছে সেই বিষয়গুলো আসলে অনেকগুলো বাংলাদেশের দখলে নাই, সেই বিষয়টি আজকে আলোচনা হবে বলে জানতে পেরেছি। আন্তর্জাতিকভাবে যে সমুদ্র দখল কর্মসূচি বিষয়টি সবকিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী এবং পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতের সাথে আমরা আসলে অপেক্ষা করছি যে কি হয় বৈঠক থেকে এই সিদ্ধান্ত। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে।